ভালো আছি। তো এখন সকালবেলা তো যাইতেছি। কয়েকদিন আগে আমরা সবাই মিলে যে রস খেতে গেছিলাম, আপনারা তো দেখছেনই যে রস খেতে গেছিলাম। তো এখানে আবার গুড়ও বানাই, তো দেখাইছি আপনাদের। তো আমার এক দাদা তো রস খাওয়ার ওইটা দেখে তারপর আমাকে বলছে যে আমাকে একটু চৌরস দিতে পারবো কিনা। তো এখানে গুড়ও বানায়, চৌরসও বানায়। তো চৌরসটা হচ্ছে কি সব সময় বানায় না, যদি কেউ নাই অর্ডার দেয় তাহলে বানায় আর কি। তো আমি বলে রাখছিলামও। তো আমার দাদা বলছে যে 1 কেজি চৌরসের জন্য ওই চৌরসটা আমি বানাইতে দিয়েছিলাম 2 দিন আগে। তো আজকে রস দিবে, তো রসের জন্য যাইতেছি। চৌরসটা হচ্ছে কি ঝোলাটা আর কি। তো চলেন যাই নিয়ে আসি। তো যাইতেছি আমি আর লিখন ওই যে। তো 1 কেজি অর্ডার দিয়েছিলাম, তো 1 কেজি বানাইছে। তো বেশি করলে বেশিও বানিয়ে দেয় আর কি। তো চৌরসটা আসলে কি বানাইতে চায় না, তাদের গুড়ের মানে গুড়টাই বেশি বানায় আর কি। তো চলেন জাম হইতেছে সাটুরা রুটে আর কি। আমি ভালো করে চিনি না, কিন্তু আমি চিনি ওই জায়গাটা, কিন্তু নাম জানি না এলাকার। তো ওই যেখানে মোটর সাইকেল নিয়ে যাবো। তো চলেন। আমরা এসে বসছি চৌরসলা জায়গায়, যেখানে বানাই। ভাই নিয়ে আসেন, ওই যে বাইরের কাছে এইখানে বানায়। তো এখানে গুড়টা বেশি বানায় আর কি, চৌরসটা কম বানায়। তো গুড় চলে বেশি, তো এই কারণে। আর চৌরস হচ্ছে 500 টাকা কেজি। তো আমি নিয়ে যাবো ওই যে চুলা, এই যে এই জায়গায়। আর ওই যে বড় ইয়ের মতো দেখা যায়, ওটার ভিতরে গুড় বানায় আর কি, জাল দেয়। আর এদিক দিয়ে সাটুরা যাওয়া যায় করে। তো এই যে চৌরস 1 কেজি আছে, 1 কেজির কথা বলছি, তাই 1 কেজি নিলাম। তাহলে বাড়ির দিকে চলে যাই। তো রস তো নিলাম, তো এখন বাড়ির দিকে চলে যাবো। ভাবলাম আপনাদের একটু এই জায়গার পরিবেশ দেখাই। এই যে রস, তো এই জায়গার পরিবেশগুলো খুবই সুন্দর। তো দেখাই আপনাদের একটু পরিবেশগুলা। এগুলো হচ্ছে সব ভুট্টা ক্ষেত আর কি। তো এই পাশেও ভুট্টা ক্ষেত হয়েছে, সব জায়গায় ভুট্টার চাষ বেশি হয় এই জায়গায় আর কি। আর এই দেখেন কলা গাছের, মানে প্রত্যেকটা গাছের অবস্থা হয়েছে কিরকম, একবার ধুলা ময়লায় ভরপুর। তো লিখনের বাবা গেছিল চৌরাস আনতে। তো চৌরাস নিয়ে বাড়িতে এসে পড়ছে। ওই যে লিখন আর নিলয় খেলাধুলা করতেছে, আর ওর বাবা ঘরে গেছে। আর ওই যে আইমান হইতেছে বোতলে তেল ভরে ভরে নিয়ে যেতেছে দোকানের সামনে। তেলের গ্যালন গুলা ভিতরে থাকে, আর বোতলে ভরে ভরে ওইখানে রাখে, যারা আসে 1 বোতল করে নেয় আর কি। এদিকে আবার মা রান্না করতেছে। কি রান্ধো মাছকে? মুরগি দিয়ে লাউ। দেশি লাউ দিয়ে মুরগির মাংস। দেশি লাউ দিয়ে দেশি মুরগি। দেশি লাউ দিয়ে দেশি মুরগি। দেশি লাউ দিয়ে দেশি মুরগি রান্না করতেছে। তো কষাইতে দিছ না? তো দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ, এখন হইতেছে বিকেল বেলা। তো দুপুরে রান্নার পরে আর কি গোসল টোসল করে খাওয়া দাওয়া করছি, আর লই করা হয় নাই, ভিডিও করা হয় নাই। তো এখন হইতেছে বিকেল বেলায় যে খেলাধুলা করতেছে। তো বিকেল বেলায় আবার মা হইতেছে আজকে হলো বানাইবো, এই ভাপা পিঠা বানাইবো।
তো ওই যে যাইতেছে মা রান্নাঘরের দিকে, বাবা পিঠা বানাইবো, যা যা লাগে এগুলা করতেছে। আর হইতেছে লিখনের বাবা আর এই যে আইমান যাইবো আবার একটু বাজারে সন্ধ্যাবেলায় ঘুরতে। তুমি যাবে? তুমি যাবে? এদিকে দাও, আমার কাছে দাও। এই যে খেলি, তোমরা খালি যাও গা বলি আনলে তোমার কারণে বেশি ফিরবার বোঝাই করতে যাও গা তোমরা। আই লিখন তুই দেখো দেখছ ও আগে ডরাইছে। চাবি নাই নাই তো যাইবো না কোনো জায়গায়। এই যে চাবি নাই তোমার লাগে যাইবো, তোমার লাগে যাই। अरे नया टुक बोले नया टुक और नया टमाटर साइकिल बोलते जाओ। हां बराबर आबो की दारू मोबाइल जाओ रामना हां सुनना उ तो दिबा के बस ए नुसना मेगा তো ওইদিকে বাইরে থেকে তো এসে পড়ছি, নিলয়রে ঘরে নিয়ে এসে পড়ছি। নিলয়রে ঘরে টিভি দিছি, ওইদিকে লিখন তারপর ওর মামা আর ওর বাবা তিনজনে গেছে একটু বাজারে। আর এদিকে ওই যে বললাম যে মা হইতেছে পিঠা বানাইবো, তো পিঠা বানানোর জন্য আমি আইসা দেখে যে করছে চাউলের গুঁড়িগুলা মাখাই নিছে। বাবা পিঠা বানাইবো তো পানি দিয়ে আর কি একটু মাখাই নিছে। এখন হইতেছে চালতাছে, তো কিভাবে চালতাছে ওইটা আর কইছি আপনাকে দেখাই। এই যে মানে মুসুরি নিছে, অন্ধকার দেখা যায় না, মুসুরিটা ডাইনিং টেবিলের পায়ের সাথে বাঁধছে, বাইন্দা তারপরে এই যে চাউলের গুঁড়িগুলো দিছে, দিয়া তারপরে এক পাশে ধরে ধরে তারপরে এই যে চালতাছে একা একাই। মানে একা মানুষ থাকলে যে বুদ্ধি আর কি, মানে এই জায়গায় বাইন্দা নিয়ে তারপরে করতেছে যাতে আর মানুষ আলাদা কোনো মানুষের দরকার না পড়ে। আর মুসুরিতে দেখে মনে হয় তাড়াতাড়ি পড়তেছে, ছাকনিতে দিতে গেলে ওই যে হয় তাই না, লাগে লাগে পড়ে ছাকনিতে। সুন্দর, বুদ্ধি ভালো। এই যে গুড়ি চাইলে আইসা পড়ছে মা রান্নাঘরে, আইসা এই যে পিঠা বানানো শুরু করে দিছে। তো ভাপা পিঠার প্রথমটাই যে ইয়ের মধ্যে ভইরা নিছে, এখন দিয়ে দিল। আর মা হইতেছে পিঠা বানাইতেছে কলসির মধ্যে, এটা হইতেছে পিতলের কলসি না, পিতলের কলসি, পিতলের কলসির মুখের মধ্যে এই এইগুলা দিল, পিঠাগুলা দিল ভাপ হইতে। পিতলের কলসিটা কবে কিনছো? আমার বিয়ার বিয়ের আমার বিয়ার সময় উপহার পাইছিল। ও বিয়ের সময় উপহার পাইছিল পিতলের কলসি, ওই কলসির মধ্যে এখন বাবা পিঠা বানিয়ে খায়। ভালোই। তো প্রথম পিঠা তো দিয়ে দিছে, এই যে আরেকটা বানাইতেছে। তো নারিকেল গুড় সবকিছু দিয়ে আর কি বানাইতেছে। আর লিখনরা বাজারে গেছিল, ওরা আইসা পড়ছে, আইমান পড়তে বসে, ওর বাবা ঘরে কাজ করতেছে, ভিডিও আর কি দিতেছে এডিট করে। আর দেশে নিলয় বাবু মোটর সাইকেলে বসে বসে ই করতেছে। হ্যাঁ 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 কি হয়েছে? ওর নামে দাও, নামে দাও ওরে। ভাত খাওয়াই গে
ভাত খাইবো না নুডলস খাইবো জিজ্ঞেস করে নুডলস রেন্দে খাওয়া হয়ে গে। তুমি পিঠা বানাও, আমি হলো ওরে নুডলস রেন্দে খাওয়াই আহি। সন্ধ্যা হয়েছে না, দুপুর বেলায় খাইছে ভাত, খায় না তো কিছু। এই যে বাবা, এই যে ভাত খাবা না? ভাত কি খাবা? নুডলস? ও প্লেটে ভাত খাবা? এই যে দেখতে কাও, কি খাবা তুমি? হ্যাঁ ভাত, ভাত খাইব তো ভাত দেই গে। তো এদিকে তো মা পিঠা বানাইতেছিল, আমি আবার গেছিলাম নিলয় আর লিখনটা একটু খাওয়াইতে, একটু নুডলস রান্না করে খাওয়াই আসলাম। আর এই যে পিঠা, ওই যে ফুকাস নেস নাকে, এই যে পিঠা পিঠা বানাইতেছে। কয়টা হয়েছে? 6টা পিঠা হয়েছে না? ওই যে ওই পাশে একটা আছে, এই জায়গায় 6টা, আর ওই যে ওইখানে প্লেটে একটা, আর চুলাই দিছে একটা, আর এই যে একটা বানাইতেছে। ভাপা পিঠা গরম গরম একটা দুইটাই খাইতে স্বাদ, তারপরে আর ভাল লাগে না। এই জন্য আমি কইছি যে কম কম করে বানাইবা। আমরা মানুষ হইতেছি নিলয় রে নিয়ে 7 জন, তো 7 জনের 2টা করে পিঠা হইলে 14টা পিঠা হইলে যথেষ্ট। আর 2টা করে পিঠা তো কেউ খাইবই না। লিখন খাইলে একটা, নিলয় তো খাইবই না, খাইলে একটু মুখে খাইলে খাইবো, না খাইলে নাই। দশটা পিঠা হইলেই যথেষ্ট। হয়েছে রে, গরম গরম ভাপা পিঠা রে। হ্যাঁ দিয়া দাও, প্লেটে দাও, ওই প্লেটে 2টা 3টা দিয়ে দাও। 3টা খাইবো না? এই 3টা দিয়ে আহি আব্বারে। তো এই যে পিঠা নিয়ে যেতেছি আব্বারে দিতে। তো এই যে আব্বুরে পিঠা দিলাম দোকানে, আর এই যে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরের মতো খাইবেনছি। তুই কি বাড়ির চুর যে বাড়ির পিঠা চুরি করে খান লাগবো? এমনি আন্দারে আইটাইটা খাবেন শেষকে? দেখি দেখি পিঠার ভিতরে কিরকম হয়েছে। খাইলি আমারে থুয়ে আগেই খেলাইলি। বাবা রে স্বার্থপর রে, বাবা রে গুড় দিছে রে তোর মাই রে। হাই হাই রে, আজকে একবার ফিলার করে খেলাইব। আজকে আজকে গুড় যে দিছে মনে কর, মিষ্টি খায় না, একটা পিঠা খাইবো নাহলে অর্ধেক খাইবো, একটা খাইবো না। ঠিক আছে, তো ওই যে পিঠা খাইতে বসে পড়ছে। কেমন হয়েছে পিঠা? খাইতেছে, মুখে দিছে। এই পিঠা কেমন হয়েছে ক? এদিক টাকা, পিঠা কেমন হয়েছে? গুড়টা বেশি। হাই হাই কয় কি নারকেল দিয়েতে? বাবা পিঠার মধ্যে তো নারকেল দিবই, নারকেল না দিলে কি বাবা পিঠা স্বাদ লাগে নাকি? বাজারের পিঠার কথা বাদ দে, ওই জায়গায় তো নিচে খালি গুড়ি দেওয়া হয়, উপরে খালি 2-3টা গুড় আর নারকেলের খালি ছিটিয়ে হয়, খালি উপরে, ভিতরে কিচ্ছু নাই। পাতলা, আর এগুলো একটা পিঠা খাইলে পেট ভরে যাবো গা। হ্যাঁ, সন্ধ্যাবেলায় বাহি পিঠা কিনা, বাহি পিঠা ভালো লাগে না। এই পিঠে, এই পিঠা দুধে ভিজান যায় না? ভিজান যায় কয় কি রে? দুধে আমি শুনছি তেলের পিঠা এটা তো এমনি নরম পিঠা, দুধের মধ্যে দিলে তো গইলে যাবো গা। আমি শুনছি চিতই পিঠা তো দুধে ভিজিয়া খাই, দুধের পিঠা ওটা। আরেকটা হলো ওই যে
তেলের পিঠা দুধে ভিজিয়ে খাওয়া যায় এটা শুনছি, কিন্তু বাবা পিঠা খাওয়া যায় নাকি জানি না। বাবা কি দেখে বাবা পিঠাও খায়, বাবা পিঠা দুধে ভিজিয়ে খাও, একদিন বানাই হচ্ছে। আলামিন রে ভিডিও দেখলে কইব কি আমাকে থুয়া থুয়া পিঠা খাই বানছে রে। আলামিন আর আলামিনের বই আলামিনের বউ আলামিন খায় না বাবা খায় না, চিতই পিঠা খায়। ওরা আবার আইলে ওরা তো আবার ঈদে আইব, তার আগে আইব না। না সামনেই তো রোজা, তুই রোজা থাকস কয়টা? 30টাই। আমি বাবা 30টা রোজা থাকবা, এত এত কনফিডেন্স। আমি দীর্ঘ 11 বছর পরে আবার ফিরে নিজের রোজার মাসে আয় পড়ছি, রোজা রাখতে পারবো। 11 বছর তো আর রাখা পারি নাই, এবার যদি আল্লাহ বাঁচে রাখে ইনশাল্লাহ রাখবো, চেষ্টা করবো। খাওয়ার একটা খাই যায়, বললাম একটা খাইলে একটা খেলাম, আরেকটা খাও। আমার শখের পিঠা আমার একটাই স্বাদ, একটা খেলে একটাই ভালো লাগে, বেশি খেতে হবে না। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো সবাই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আজকে সারাদিন বইরে একটা ভিডিও বানাইতাম, সময় পাই না আমরা, সময় পাই না আমরা, কাজে ব্যস্ত, সময় পাই না।